বন্ধুরা দেখো এখন বাজে 9টা আর আমি 9টার সময় চা নিয়ে বসে পড়েছি। আর মেয়ে এদিকে টিফিন খাচ্ছে, দেখতে পাচ্ছ। মেয়ের গতকালকে খিচুড়ি ছিল, সেটা গরম করে দিয়েছি। আর এই যে বেগুনি রয়েছে, গরম করে দিয়েছি, মেয়ে এখন খাচ্ছে। আর আমি এখন চা খাবো, খেয়ে তারপর রান্নায় যাবো। বন্ধুরা চা খেয়ে মাছটা আজকে কেটে ধুয়ে টুয়ে আনলাম, এনে আর এখন এই দেখো সবজি কাটতে বসেছি। এখন সবজি কাটবো, কেটে তারপর আবার রান্নায় যাব। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো এখন গাঁটি কচু কাটতে বসেছি, তো চলো কেটে নিই। তো আমি আনাজ কেটে চলে এসেছি রান্নায়। তো দেখতে পাচ্ছ কড়াতে তেল গরম হচ্ছে, আর এদিকে সব কুটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মাছ টাছ কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আনাজ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন মাছগুলো অনেক গরম হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো একে একে করে ছেড়ে দেবো। অনেকটাই বড় হলো মাছ খেয়েছি আজকে, তো বাজার গেছিলাম, নিয়ে আসলাম। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি ভোলা মাছের ঝাল বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক। ভালো করে ভাজা হোক। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি ওর মধ্যে এখন একটু আদা বাটা আর একটু সর্ষে দেবো। সর্ষে দিয়ে মাছের ঝালটা করবো, তার জন্য এই সর্ষে দিলাম। টমেটো একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর দেবো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যাবে। স্বাদ মতন নুন দেবো, অল্প করে দিলাম, পরে আবার দেখবো। হলুদের গুঁড়ো আর একটু দেবো জিরের গুঁড়ো, অল্প করে দেবো, একটু একটা বেশি দেবো না। আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। চলো মশলাটাকে মশলাটা দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল হওয়ার জন্য। আমরা দিতে পারো, না দিলে না দিতে পারো, মানে ঝাল যে যেমন খায় তেমনভাবে দেবে। তো আমি একটু ঝাল, আর নোনা মাছ একটু ঝাল না খেলে ভালো লাগে না, ঝাল ঝাল হবে তাহলে ভালো লাগে খেতে। তো চলো আমি এখন একটু জল দিয়ে দিই। আমি একটু শুকনো শুকনো মতো করবো, ঝোল রাখবো না, তার জন্য অল্প করে জল দিলাম। তো চলিয়ে ঢাকা দিলাম। তো এবার ঢাকাটা খুলি। তো দেখো অনেকটাই মানে ঝোল শুকিয়ে এসছে। আর এখন এর মধ্যে আমি মাছগুলো দেব। এখন মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেবো। চলো 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। তো খুলে দেখতে পাচ্ছি অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, আর মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দেবো। তো চলো একটু ভালো করে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। তো আমার ভোলা মাছের ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখো মেয়ে শিবরাত্রি করেছিল, তো প্রসাদ মানে দিয়েছিল বেল। তো দেখো বেলটা খাওয়া হয়নি, আর বেলটা দেখো কত সুন্দর গোল, মনে হয় যেন এক্ষুনি পেরে আনাই। দেখো ডান্ডি শুদ্ধ রয়েছে। তো চলো এখন এই বেলটাকে আমি ফানা বানাবো। তো দেখো বেলটা কতটাই দেখতে ছোট, কিন্তু বেলটা বেশ দেখতে ভালো। আর দেখো পাকা কি সুন্দর। তো ভালোভাবে বেলটা দিয়ে ফানা করি। আর আমার মেয়ে তো বেল খেতেই চায় না,
পুজো দিয়ে এসে একটু বেলে পানা করে খেলে তাহলে পেটটা তো ঠান্ডা হয়, ও খাবে না। দেখো বেলটা ফুল হয়েছে, দেখো কত সুন্দর। তো চলো এখন করে চটকি নিয়েছি, আর এই দেখো বেলের যে দানাগুলোকে এখন ফেলে দেবো। অল্প হয়েছে, ছোটো বেল তো, দানা শিরা টিরাগুলো সব রয়েছে। দেখো চেটকে তুলে নিই, ছেঁকে নিলে ভালো হতো, আর ছেঁকলাম না, ভালো করে হাত দিয়ে উঁচিয়ে উঁচিয়ে তুলে নিলাম। দেখো নিয়ে আর এখন চিনি দেবো। আমার রান্না হয়ে গেছে, আর রান্না করে চান টান করে পুজো দিয়ে চলে এলাম খেতে। তো তা ভাবলাম তোমাদের তার আগে দেখিয়ে দিই। তো চলো আজকে দেখো রান্না হয়েছে নিম পাতা বেগুন দিয়ে, আর রয়েছে কুমড়ো ভাজা, আর এখানটায় রয়েছে গাঁটু কচুর তরকারি, আলু গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে, আর এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ ভোলা মাছের ঝাল। তো আমি ডেইলি যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা বলো কেমন লাগে। আমি তো রান্না করে তোমাদেরকে দেখাতে ভীষণ ভালো লাগে, আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি তোমাদের নিজের মতো ভাবি বলে তাই আমি তোমাদেরকে সব সময় দেখাই। তো যাই হোক, আমি যেটুকু রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, তো বেশি কিছু রান্না করিনি। তো আজকে এই রান্না। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো।